মধ্যবিত্ত সংসার মানেই গৃহিণীদের অনেক দায়িত্ব। সব দায়িত্ব কিন্তু হাসি মুখেই পালন করতে হয়। আর এই দায়িত্বের মাঝে আমাদের সব সময় হিসেব করেই চলতে হয়, কারণ হিসেব আর বুদ্ধি ছাড়া একটা সংসারে কখনোই কিন্তু আয় উন্নতি আসে না। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি কিভাবে সংসারের কাজের ফাঁকে ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমার আবিরের স্কুল আছে, তো সেজন্য অনেক সকালবেলা উঠেছিলাম আর সকালে উঠেই কিন্তু সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আসলে বাচ্চাদের স্কুল থাকলে সকালবেলা কিন্তু কাজের চাপটা অনেকটাই বেশি থাকে। তো যেহেতু আমার হাজবেন্ডের ডিউটি আছে আর তার সাথে আবিরের স্কুল আছে, তো ভাবলাম একটু পরোটা করে নিই। তো সবার জন্য কিন্তু আমি করে নিচ্ছিলাম, একটু বেশি করেই করে নিচ্ছিলাম, কারণ হাজবেন্ডও খেয়ে নেবে আর তার সাথে আবিরকেও টিফিনে দিয়ে দেব আর কিছুটা আমিও খেয়ে নেব। তো সেই জন্য কিন্তু একবারে অনেকগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। রান্না বাড়ার খুব একটা আমি পারদর্শী না, আগে হয়তো কিছুই পারতাম না। তো এই সংসারে এসে এখন অনেক কিছুই শিখেছি, তবে খুব একটা ভালো কিন্তু রান্না করতে পারি না। আমি কিন্তু চেষ্টা করি যতটুকু খাওয়ার উপযুক্ত, তো সেইভাবে কিন্তু রান্নাগুলো করি। অনেক আপুর ভিডিও দেখি অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করে, তো আমি হয়তো সেরকম কিছুই করতে পারি না, কারণ আমি রান্নাতে খুব একটা পারদর্শী নই। তো আগে কিন্তু অনেক কিছুই পারতাম না, তবে এই যে সংসার জীবনে এসে অনেক কিছু শিখেছি আর সেগুলো কিন্তু একটু একটু করে ভিডিওতে দেখে থাকি, এর বাইরে কিছুই দেখাই না। আমার সংসার জীবনটা কিন্তু খুবই সাধারণ আমার কাজকর্ম, তো সেগুলি ভিডিওতে দেখে থাকি। খুব একটা দামি যে জিনিসপত্র আমার সংসারে রয়েছে সেরকম কিছুই নেই, খুবই সামান্য আমার সংসারের জিনিসপত্র, তো সেগুলো দিয়ে ভিডিওগুলো সাজিয়ে থাকি। তো আশা করছি আজকের ভিডিওটিও সবার কাছে ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো অনেকেই রয়েছে আমার ভিডিও দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যেহেতু আবিরের স্কুল ছিল, তো সেজন্য কিন্তু আমি সকাল সকাল পরোটা করে নিয়েছিলাম আর তারপরে আবিরকে কিছু খাইয়েও দিয়েছি আর ওকে কিন্তু আমি টিফিনটা রেডি করে দিয়েছিলাম। তো আবির বলেছে আমাকে একটু চিনি দাও, কারণ পরোটা চিনি দিয়ে খেতে নাকি ওর বেশ ভালো লাগে, তবে চিনিটা বেশি খাওয়া ভালো না, তো আমি কিন্তু দিচ্ছিলাম না। তারপরে আমার ছেলে নিজেই কিন্তু বের করে অল্প নিয়ে নিয়েছিল আর এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, নিজেই কিন্তু এখন রেডি হতে পারে। তো মাশাআল্লাহ, আমার বাবাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আগে কিন্তু কিছুই করতে পারতো না, তবে এই যে ছোট বোন আসার পরে কিন্তু আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, এখন কিন্তু নিজের কাজগুলো নিজেই করতে পারে। আর আবির যতক্ষণ না স্কুলে যাচ্ছে, মানে ঘর পুরো আমার এলোমেলো থাকে, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু কাজগুলো আমি গুছিয়ে করার চেষ্টা করি। ওর যেহেতু 9টা 20-তে স্কুল থাকে, তো সেই জন্য কিন্তু সকালবেলা কাজের চাপটা অনেকটাই বেশি থাকে। তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখতে, তাহলে কিন্তু সকালের দিকে আমার খুব একটা ঝামেলা হয় না। তো যাই হোক, তারপরে কিন্তু একটা প্লাস্টিকের গামলা কিনেছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আসলে আমার মেয়েটা কিন্তু এখন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তো ওকে কিন্তু গোসল করাতে হয়, তো সেজন্য কিন্তু এই প্লাস্টিকের গামলাটা কিনেছি। আগে এমনি স্টিলের গামলায় গোসল করাতাম, তবে এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো সেজন্য কিন্তু পানিটা পড়ে যায়, তো সেজন্য কিন্তু একটু বড় দেখেই গামলাটা কিনেছি ওকে গোসল করানোর জন্য। আর সেটা একটুখানি শেয়ার করেছি। আসলে আমি আমার সংসারে ছোটোখাটো জিনিসগুলো যখনই কিনি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আমি কিন্তু আমার ইউটিউবটাকে একটা ফ্যামিলি মনে করি, তো সেজন্যই কিন্তু আমি সমস্ত কিছু শেয়ার করি। আসলে লাইফস্টাইল ব্লগ মানে কিন্তু সংসারের কি করি না করি সবটাই কিন্তু শেয়ার করি, তবে সবটাই চাইলেও শেয়ার করতে পারি না, তবে যতটুকু সম্ভব হয় সেটাই কিন্তু শেয়ার করে থাকি। তো তারপরে কিন্তু ঘরের মধ্যে অনেক পরিমাণে নোংরা ধুল জমে গেছিলো, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম।
আর ধুলোবালির কথা তো কি বলবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক পরিমাণে নোংরা হয়ে থাকে। তো যাই হোক, আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে। তো সেই কাজটা একটু করে নিচ্ছিলাম, সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন কিন্তু আগের মতো খুব একটা আর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে পারি না, কারণ সময় থাকে না। দুইটা বাচ্চা সামলিয়ে এই সংসারের কাজকর্ম করতে অনেকটাই বেশি প্রবলেম হয়ে যায়। তাও কিন্তু অবশ্যই চেষ্টা করি যাতে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারি, কারণ নোংরা জিনিস কার দেখতে ভালো লাগে, তাই না? আর যেহেতু আগের থেকে অভ্যাস নেই, তো সেজন্য যদি একটু নোংরা হয়ে থাকে বা এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। তো যতই আমার কষ্ট হোক আর যাই হোক, তাও চেষ্টা করি সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আসলে মধ্যবিত্ত সংসারে চলাটা অনেকটাই কঠিন, চাইলেও কিন্তু আমরা সব কিছু করতে পারি না। এই যে একজন হেল্পিং হ্যান্ড রেখেছিলাম, তো তাকে রাখলে কিন্তু মাসে অনেক টাকা দিতে হয়। তো সেজন্যই কিন্তু এখন আর তাকে রাখা হচ্ছে না। আর তাছাড়া ওনার শরীরটা একটু খারাপ, তো সেজন্য কিন্তু আর উনি আসেন না। তো আমরা চাইলে কিন্তু আরও অন্যজনকে রাখতে পারি, তো আমি কিন্তু আর রাখছি না, কারণ হেল্পিং হ্যান্ড রাখলে সত্যি অনেক টাকা দরকার হয়। আর মধ্যবিত্ত সংসারে হেল্পিং হ্যান্ড রাখা মানে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, যেহেতু আমার বেবিটা অনেক ছোট, তো সংসারের কাজগুলো করতে আমার অনেক বেশি সমস্যা হয়, তো সেজন্যই কিন্তু হেল্পিং হ্যান্ড রেখেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু উনি আর আসেন না, ওনার শরীরটা ভালো নেই। আর তাছাড়া আমিও কিন্তু আর রাখছি না, তো সমস্ত কিছু আমি একা করছি। আসলে পরিশ্রমই হলো জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তো অবশ্যই জীবনে পরিশ্রম করে যান, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। আমিও সেই জন্যই চেষ্টা করি, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু তাও চেষ্টা করি নিজের সংসারের কাজগুলো নিজে করার, কারণ হেল্পিং হ্যান্ড রাখলে অনেক টাকা খরচ হয়। আর মধ্যবিত্ত সংসার মানে প্রচুর দায়িত্ব, প্রথমে হয়তো বলেছিলাম, তো প্রচুর কর্তব্য। তো সেজন্য সব দিক ভেবে চিন্তেই কিন্তু আমাদের চলতে হয়। আর সেখানে যে টাকাটা আমার খরচ হয়, হেল্পিং হ্যান্ডকে যে টাকাটা দিতে হয়, সেই টাকাটা যদি আমি খরচ না করি, তাহলে কিন্তু সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারে ছোটোখাটো জিনিসগুলো কিনতে পারবো। আমি কিন্তু এভাবেই সব সময় চলার চেষ্টা করি। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে কিছু আম নিয়ে এসেছিল, তো আমি কিন্তু একটা আম কেটে নিয়েছিলাম। আর মাশাআল্লাহ, আমটা এত বেশি টেস্টি ছিল। এখন কিন্তু আমের দামটা অনেকটাই বেশি, কারণ আম কিন্তু প্রায় শেষের দিকে, তো সেজন্য কিন্তু এখন দামটা অনেকটাই বেশি। তো সেজন্য অল্পই নিয়ে এসেছিল, বেশি একটা আনেনি। আর সেটা আমি একটা কেটে নিয়েছিলাম, আর সেটা একটুখানি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি আম খেতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আমার রান্নাঘরের জন্য অনেক খতরনাক একটা জিনিস কিনেছিলাম। তো অনেকে আবার হাসতে পারে যে এটা কিসের খতরনাক জিনিস। আসলে আমি বটিতে একেবারেই কাটতে পারি না। আর আগের কিন্তু একটা বটি রয়েছে আমার শাশুড়ি মায়ের, তো সেটা বের করেছিলাম, তো দেখলাম যে নষ্ট হয়ে গেছে। তো সেজন্য আমার হাজবেন্ডকে বলেছি যে একটা বটি কিনে আনতে, কারণ আমি কিন্তু ট্রাই করব যে কিভাবে কাটে, একটু হলেও আমি চেষ্টা করব, কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো সেজন্য কিন্তু চেষ্টা করার জন্য এনেছি। আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক সুন্দর করে বটিতে কিন্তু কাটে, সবজি কাটে বা অনেক কিছুই কাটে। তো আমি কিন্তু সেভাবে কিছুই পারি না, আমার চাকু দিয়ে কাটতেই বেশি ভালো লাগে, যেহেতু ছোটোবেলার অভ্যাস, তো সেজন্যই। তো এমনি কিন্তু সব কিছু চাকু দিয়ে কাটা যায়, কিন্তু যখন মাংস নিয়ে আসে তখন কিন্তু চাকু দিয়ে আর কাটা যায় না, তো অনেক বেশি কষ্ট হয়। তো সেজন্যই কিন্তু হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা আমাকে বটি কিনে দাও, তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে। তো যেহেতু মাংস নিয়ে এসেছিল, তো সেজন্য সেটা আমি সেই বটিতেই প্রথম কেটেছিলাম। তো আমার একটু একটু ভয় লাগছিল প্রথমে, তো তো তারপরে কিন্তু মাশাআল্লাহ আমি কাটতে পেরেছিলাম। তবে হয়তো এই মাংসটাই শুধু কাটা হয়েছে, বাকি হয়তো আর কিছুই আমি কাটতে পারবো না, কারণ আমার অনেক বেশি ভয় লাগে বটিতে কাটতে। না জানি কখন আমার হাত কেটে যাবে, তো শুধু এরকমই মনে হয়। তো সেজন্যই কিন্তু আমি পারি না। তো যাই হোক, এখন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো প্রথমে যে কথাটি বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে আমি সংসারের কাজের ফাঁকে ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করি, তো সেটাই একটু শেয়ার করব। আসলে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কিন্তু মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি, তো সেখানে কিন্তু আমি ভাউচার তুলতে গিয়েছিলাম। তো ওখানে কিন্তু অনেক দিন থেকে আমি ভাউচার তুলিনি, প্রায় 7 মাসেরও বেশি হয়ে গেল যে ভাউচার তোলা হয়নি। তো আমি যেহেতু গেছিলাম অনেক দিন পর, তো সেজন্য আর সেখানে কিন্তু একবারে 3 মাসের টাকা দেয়,
দেয়, এর বেশি কিন্তু দেয় না। আবার কিন্তু পরের মাসে যেতে হবে, তখন আবার 3 মাসের টাকা দেবে। তো এভাবে কিন্তু দেয়, 3 মাসের বেশি কিন্তু টাকা দেয় না। তো আমার কিন্তু 3 মাসে 6,000 টাকা হয়েছিল, কারণ আমি যেহেতু এখন খুব একটা কাজ করতে পারি না, তো সেজন্য কিন্তু আমার টাকার অ্যামাউন্টটা অনেকটাই কমে গেছে। আমি খুবই অল্প টাকা জমা করি। আর আমার যে জুনিয়রগুলো রয়েছে, জানি না তারা কিভাবে কাজ করছে, তারাও হয়তো এখন খুব একটা বেশি আর কাজ করছে না। আর আমিও যেহেতু তাদেরকে আর এখন টার্গেট দিতে পারছি না, যেহেতু আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি এখন, তো কাজটা খুব একটা এখন করা হচ্ছে না। তো আমাকে কিন্তু খুবই কম ভাউচার এই মাসে দিয়েছে, কারণ ম্যাডাম বলেছে কাজ না করলে আমাকে নাকি ভাউচার দেবে না। তো সেজন্য কিন্তু খুবই অল্প টাকা দিয়েছে। তো আমাকে কিন্তু 670 টাকা দিয়েছিল ভাউচার, আর আমার কিন্তু 6,000 টাকা হয়েছিল 3 মাসের। তো আমার কিন্তু ভাউচারটা কেটে নিয়েছিল, বলেছে যে ভালো করে কাজ না করলে ভাউচার দেবে না, আর যদি আমি ভালো করে কাজ করি তাহলে পরের মাসে ওই ভাউচারটা দিয়ে দেবে। তো দেখি এখন কি করা যায়। আসলে এই ছোট বাচ্চা নিয়ে কাজ করা অনেক বেশি কষ্টকর, আর এই যে সংসারের কাজ করা আর তার সাথে বাচ্চা সামলানো, আর এদিকে এই কাজ সত্যি অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেজন্য হয়তো আর পারছি না। তো ম্যাডামকে বলেছিলাম দেখি আমি চেষ্টা করব। তো বলেছে যদি সামনের মাসে ভালোভাবে সমস্ত কিছু ফেলি আর আমার জুনিয়রদেরকে বলি ওরা যেন সব কিছু ঠিকঠাক মতো ফেলে, তাহলে হয়তো আমার ভাউচারটা দেবে, আর তা না হলে জানি না কি করবে। আসলে ঘরে বসে কিন্তু সহজে কেউ টাকা দিতে চায় না, কাজ করতেই হবে। সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই, কাজ না করলে দেখবেন আপনি কিছুই পাবেন না। প্রত্যেকটা ক্ষেত্রেই কাজ না করলে কিন্তু কেউ টাকা দেয় না, আর এটাই কিন্তু সত্যি। তো আগে হয়তো ভেবেছিলাম যে হয়তো দিয়ে দেবে, তবে এই যে যেহেতু অনেক দিন থেকে ভালো করে কাজ করছি না, তো সেজন্য কিন্তু দেয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, আর আমি মাংস রান্না করেছি। তো খুবই সিম্পল রান্না করেছি, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আসলে সমস্ত কিছু শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো সেজন্য চেষ্টা করি অল্প অল্প করে শেয়ার করার। আর তার সাথে খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড কিছু আইসক্রিম আর তার সাথে একটা আমার জন্য কুলফি নিয়ে এসেছিলো, আর তার সাথে টক দই। তো সেগুলো একটুখানি শেয়ার করেছি। আর খাওয়ার পরে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে আমার বেশ ভালো লাগে, তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছিলো। আর টক দইটা কিন্তু এই গরমে শরীরের পক্ষে অনেক বেশি উপকার, তো সেজন্য কিন্তু আমাদের বেশিরভাগ সময় টক দইটা নিয়ে আসে। আমার হাজব্যান্ডও খায়, তার সাথে আমিও খাই, তবে আবির কিন্তু একেবারেই খায় না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।